আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আজকে সত্যেন্দ্রনাথ দত্তের মানুষজাতি কবিতাটি ব্যাখ্যা করব। সত্যেন্দ্রনাথ দত্তের মানুষজাতি কবিতাটি মানবজাতির ঐক্য এবং একতার শক্তি তুলে ধরেছে। কবিতার মধ্যে তিনি মানবিক মূল্যের কথা বলেছেন, যে মূল্যের মাধ্যমে আমরা সবাই একে অপরের সঙ্গী, এক পৃথিবীতে বসবাসকারী। নিচে মানুষজাতি কবিতার মূলভাব ও ব্যাখ্যা দেওয়া হলো। মানুষজাতি কবিতার মূল ভাব: পৃথিবীতে আমরা সবাই আসলে একটাই জাতির মানুষ, মানুষ জাতি। এখানে ধর্ম, বর্ণ বা দেশের ভিত্তিতে কোনো বিভাজন নেই। আমরা সবাই একই পৃথিবীর সন্তান, একই সূর্য আর চাঁদের আলোতে বড় হয়ে উঠি। আমাদের শীত, গরম, ক্ষুধা, তৃষ্ণা সব অনুভূতি একই রকম। বাইরের রং বা চেহারায় পার্থক্য থাকতে পারে, কিন্তু ভেতরে আমাদের সবার রক্তের রং এক, মানে আমরা সবাই সমান। কবি এখানে বোঝাতে চেয়েছেন, মানুষের মধ্যে যে কৃত্রিম ভেদাভেদ তৈরি করা হয়েছে, যেমন জাতিভেদ, বর্ণভেদ বা গোত্রভেদ, এগুলো আসলে কোনো অর্থ রাখে না। আমাদের আসল পরিচয় হলো আমরা সবাই মানুষ, এবং সেই হিসেবে আমরা সবাই এক। মানুষের প্রকৃত গুণ হলো মানবিকতা, সহমর্মিতা এবং একে অপরের পাশে দাঁড়ানো। আমাদের সবার মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে একতার মধ্যে থেকে মানবজাতি হিসেবে একে অপরের জন্য কাজ করতে হবে। এতে দুনিয়া আরও সুন্দর আর মানবিক হবে। মানবজাতি কবিতার ব্যাখ্যা: জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। এখানে কবি বলেছেন যে পৃথিবী জুড়ে একমাত্র মানব জাতি আছে এবং সেই জাতির নাম মানুষ জাতি। পৃথিবীর সকল মানুষ এক জাতির অন্তর্গত, তা কোনো ধর্ম, বর্ণ বা জাতি গোত্রের পার্থক্য না রেখে। এক পৃথিবীর স্তন্যে লালিত, একই রবি শশী মোদের সাথী। এই লাইনটি বোঝায় যে পৃথিবী হচ্ছে সবার মাতৃস্থান, যেখানে সবাই একসঙ্গে লালিত ও পালিত হচ্ছে। পৃথিবীর স্নেহ এবং রবি ও চাঁদের আলো সবাইকে সমানভাবে যোগায়। শীতাতপ, ক্ষুধা, তৃষ্ণার জ্বালা সবাই আমরা সমান বুঝি। এখানে কবি মানব জীবনের সাধারণ কষ্টগুলো, শীত, গ্রীষ্ম, ক্ষুধা, তৃষ্ণা ইত্যাদি সম্পর্কে কথা বলেছেন। তিনি বলছেন, আমরা সবাই এই কষ্টগুলো সমানভাবে অনুভব করি এবং আমাদের প্রয়োজনীয়তা বা অনুভূতি একে অপরের মতোই। কচি কাঁচাগুলি ডাঁটো করে তুলি, বাঁচিবার তরে সমান জুঝি। এখানে কবি শিশুদের কথা বলছেন। শিশুরা সব কিছু শিখতে এবং বাঁচতে সংগ্রাম করে, ঠিক যেমন বড়রা সংগ্রাম করে বাঁচার জন্য। বাঁচার সংগ্রামে সবাই সমানভাবে অংশ নেয়। দোসর খুঁজি ও বাসর বাঁধি গো, জলে ডুবি বাঁচি পাইলে ডাঙা। এখানে কবি বন্ধুত্ব ও সহমর্মিতা প্রসঙ্গে বলছেন। মানুষ একে অপরের সাহায্য চায়, একে অপরকে সঙ্গী হিসেবে খোঁজে। যখন কেউ বিপদে পড়ে সে পরস্পরের সাহায্য চায়, যখন বিপদ কাটিয়ে ওঠে তখন সেই সাহায্যের মাধ্যমে উদ্ধার পায়। কালো আর ধলো বাহিরে কেবল, ভিতরে সবারই সমান রাঙা। বাহ্যিকভাবে মানুষদের গায়ের রং ভিন্ন হতে পারে, কেউ কালো, কেউ সাদা, তবে মানবদেহের ভিতরের সবার রং এক এবং অভিন্ন। এখানে কবি বলছেন যে মানুষের ভিতরের প্রকৃতি, অনুভূতি এবং আত্মার দিক থেকে সবাই সমান। বাহিরের ছোপ, আঁচড়ে সে লোপ, ভিতরের রং পলকে ফোটে। বাহ্যিক পার্থক্য যেমন বর্ণ, জাতি বা সামাজিক অবস্থান, তা সবই মিথ্যে বা ক্ষণস্থায়ী। মানুষের অন্তর বা মনের প্রকৃতি আসল, যা সত্যি এবং চিরস্থায়ী। বামন, শূদ্র, বৃহৎ, ক্ষুদ্র, কৃত্রিম ভেদ ধুলায় লোটে। এখানে কবি সামাজিক শ্রেণীভেদ, যেমন ব্রাহ্মণ অর্থাৎ বামন, শূদ্র, ধনী ও গরিবের মধ্যে যে ভেদাভেদ তৈরি করা হয়েছে সেটাকে অস্বীকার করছেন। তিনি বলছেন যে এসব কৃত্রিম পার্থক্য ধুলোর মতো মিথ্যা এবং অস্থায়ী। বংশে বংশে নাহিক তফাৎ, বনেদিকে আর গড় বনেদি। মানুষের বংশ বা পরিবারে কোনো পার্থক্য নেই। এক সময় যে ব্যক্তি বনেদি ছিল সেই ব্যক্তি এখন গরিব হতে পারে এবং গরিব একদিন ধনী হতে পারে। বংশ ও বংশীয় পরিচয়ের মধ্যে কোনো স্থায়ী পার্থক্য নেই।
দুনিয়ার সাথে গাথা বুনিয়াদ, দুনিয়া সবারই জনমবেদী। এই লাইনটি কবির শেষ বক্তব্য। কবি বলছেন যে পৃথিবী ও পৃথিবীর সঙ্গে মানুষের সম্পর্ক অবিচ্ছেদ্য। সকল মানুষের জন্ম এক জায়গায় এবং পৃথিবী তাদের সকলের বাসভূমি। পৃথিবী সবার জন্য সমান এবং এখানে জাতি, ধর্ম বা বর্ণের কোনো পার্থক্য নেই।